সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ নতুন একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। তো দেখতে পারছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প শুনবো, তিনি কি বলতে চায়। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, কি নাম বোন আপনার? শ্রাবন্তী। আচ্ছা, হ্যাঁ, কত সুন্দর নাম। তো শ্রাবন্তী বোন, কি উদ্দেশ্যে আমাদের ভিডিওর সামনে আসতে হলো বলবেন? ও মানে বিয়ে বসবেন? কেন বিয়ে বসতে চাচ্ছেন? কেন ও মনের মতো মানুষ চাচ্ছেন? কেন আপনার বিয়ে শাদী হয়নি? আচ্ছা আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে? ও মা ভাই আছে। আচ্ছা, তো মা ভাই কি আপনার দায়িত্ব নিতে পারছেন না নাকি? দায়িত্ব নিতে পারছে না। মা ভাই ঘরে আর কদিন খাবো, নিজের তো একটা ব্যক্তিগত জীবন আছে। আচ্ছা, তো আপনারা কি জীবনে কি চিন্তা ভাবনা করছেন? জীবনে কি চিন্তা ভাবনা করছি যে একটা ভালোবাসার মানুষ পেলে তার কাছে নিয়ে। ও ভালোবাসার মানুষ লাগবে? কেন এমনি কি ভালোবাসার মানুষ কি পান না? পালে কি হইলো, মন মতন তার হয় না। এই আছে না একটা ব্যক্তিগত জীবন আছে, যারে নিয়ে সুখ দুঃখের সাথে করবো, সে তো মনের মতন হয় না। ও মন মতো হয় না। আচ্ছা, তো এখন মন মতো চাচ্ছেন নাকি? আচ্ছা আচ্ছা, তো বর্তমান কোথায় আছেন আপনি? বর্তমান বিক্রমপুর আছেন। তো বিক্রমপুর কে কে আছে? বিক্রমপুর পরিবেশ, এই পরিবেশের সাথে থাকে। আচ্ছা, বাবা কি করে? আচ্ছা, বাবা কি মারা গেছে না চলে গেছে? আচ্ছা, চলে গেছে। তো কত আগে চলে গেছে বোন? 5 বছর। আপনি কেমনে লেখাপড়া করেছেন নাকি? লেখাপড়া করি নাই। আচ্ছা, 1 ক্লাসও লেখাপড়া করেন নেই? আচ্ছা, তো লেখাপড়া করার ইচ্ছা ছিল? কিন্তু আচ্ছা, তো কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই বোন। আচ্ছা, তো ভাই কি করে? ভাই যে মানুষের দোকানে ও চা বিক্রি করে। তো ভাই কি আপনাদের সংসার চালায় নাকি আপনিও নিজে জড়িত আছেন? ভাই ওনার ফ্যামিলি লিয়া থাকে, আর আমি আর আমার আম্মা থাকি। ও, আপনার আম্মা থাকেন। তো এই যে আপনার আম্মা থাকেন, ভালো কথা। এখন প্রতিবেদনে এসে কি বলতে চাচ্ছেন আপনি? প্রতিবেদনে বলতে চাচ্ছি যে একটা মনের মতন মানুষ পাইলে তার কাছে বিবাহ বসবো, যাতে আমার দায়িত্ব নিতে পারে, এইরকম একটা মানুষ। আচ্ছা, আপনার কি বিয়ে শাদী হয়েছে নাকি? বিয়ে শাদী করার আইছিল, বসি নাই আমি। আচ্ছা, তো কেন বসেন নাই? কেন বসি নাই, যে এইরকম ভালো একটা ছেলে পাবো, এইরকম ছেলে পাইলে বিয়া বসবো। আচ্ছা, তো ভালো ছেলে চাচ্ছেন। আচ্ছা, তো কেউ কি আপনার জীবনে এখনো আসেনি? না। আপনার প্রেম ভালোবাসা আসো নেই? না। আচ্ছা, এটা সত্য নাকি মিথ্যা? সত্য। কিন্তু আপনার ভিতরে কি আছে আমি জানি না, আমার ভিতরে কি আছে আপনি জানেন? জানেন না। এটাই। আচ্ছা, তো আপনার মানে অসহায় হয়ে আমাদের প্রতিবেদনের মাঝে এসেছেন। কষ্ট করেই তো আসে, কেউ সুখী করে আসে। আচ্ছা, তো আপনার এখন মনের মানুষটি কেমন হবে? যেরকমই হোক, যে আমার মন মতন হইলে যাতে আমার মানিয়ে নিতে পারে, এরকম একটা ছেলে পেলে। আচ্ছা আচ্ছা, মানে এরকম মানুষ হলে বিয়ে শাদী বসবেন। আচ্ছা, তো বিয়ে শাদী বসলে কি মানে হ্যাপি থাকবেন নাকি? শ্বশুর শাশুড়ি খেদমত করতে পারবেন নাকি মারামারি করবেন? কিসের জন্য মারামারি করবো? শ্বশুর শাশুড়ি হইলো বাপ মার মতন, তা বলে মারামারি না, বিয়ের আগে বাপ মা হয়ে যায়, বিয়ের পরে মানে শ্বশুর শাশুড়ি হয়ে যায়, মানে অন্য কিছু কারণ কি বলেন তো? না, শ্বশুর শাশুড়ির খেদমত করবো, স্বামীর খেদমত করবো, এরকম একটা পাইলে তো। আচ্ছা, তো আমি চাই আপনি খেদমত করেন, আপনি ভালো থাকেন। আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায়, কিভাবে কথা বলবে? যেভাবে আমার আর ওনার মাঝে ব্যক্তিগত ব্যাপার হইব, দুজনে কথা হইব, এরকম কথাবার্তা হইলেই তো তার বিয়ে শাদী বসার ইচ্ছা থাকবে। আচ্ছা, তো আপনার নাম্বার দিবেন কি দিবেন না? আচ্ছা, তো প্রিয় দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন। যদি ভালো লাগে আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপুর নাম্বার দিয়ে দেবো। কথা একটাই, আপনি আপনার কথা বলবেন, আর বিয়ে করলে একটু যাচাই বাছাই করে নেবেন। আচ্ছা, তো কেউ যদি আপনার বাসায় আসতে চায়, কিভাবে আসবে? সেভাবে আমি ঠিকানা দেবো, ওইভাবেই আসবে। আচ্ছা, আপনি এখন কি মন থেকে নাম্বার দিচ্ছেন? তো মন থেকেই দিচ্ছি, ইচ্ছেভাবেই দিচ্ছি। আচ্ছা, তো নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, তো আপনার কথা বলবেন, এখানে কিন্তু আমার থাকবে না এবং তৃতীয় পক্ষ লোক থাকবে না। হ্যাঁ, আচ্ছা, তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন। আচ্ছা, তো নাম্বারটা হলো 01 33 13 73 400। এটা হলো আপনার নাম্বার। ঠিক আছে দর্শক, নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01 33 13 73 400। এটা হলো আপনার নাম্বার। ঠিক আছে বোন, আপনার নাম্বার দিয়ে দিচ্ছি। দর্শক চলে গেছে। এখানে প্রতিবেদন এসেছেন, আপনার মা কি জানে? তো মাকে জানাইয়ে আসবেন না? তো তাহলে কি লাভ হলো না জানালে? তো গার্জিয়ান হিসাবে কি আছে? তো মাকে জানাবেন না? যাইয়া জানাইবেন। আচ্ছা, তো জানাই দেন। হ্যাঁ, আচ্ছা, আর কিছু বলবেন? হ্যাঁ, আচ্ছা, তো শেষ করে দেন। দর্শক কি ভালো থাকতে বলেন, শেষ করে দিলে হবে না তো? সবাই ভালো থাকবে, তো আপনিও ভালো থাকেন। হ্যাঁ, তো দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন। যদি আবার কোন দেখা হয়, বাকি জীবনের গল্প শুনলেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদ স্থানে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।